সবাই মেজদিদির চরিত্রে সুদীপ্তা চক্রবর্তীর অভিনয়ের প্রশংসা করছে, কিন্তু বাস্তবে যার অভিনয় প্রত্যেকের মন কেড়ে নিয়েছে, তিনটে চরিত্রে সে অভিনয় করেছে। পাপিয়া রায় চক্রবর্তী, বয়স্ক মহিলা কাদম্বিনী এবং দুটো বাচ্চা উমা এবং টুনি, এই দুটো চরিত্র, টোটাল তিনটে চরিত্রে সে অভিনয় করেছে। নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গপ্প মিরেট থেকে সম্প্রতি গল্প হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অসাধারণ ছোট গল্প মেজদিদি। এই গল্পের যে পোস্টারটা রয়েছে সেটা আমাদের ভীষণ রকমভাবে মন কেড়েছে। পোস্টারটাই যদি আপনারা দেখেন, ছোট যে বাচ্চাটা রয়েছে এবং মেজদিদি, তাদের মধ্যে যে কম্বিনেশনটা, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা এবং তাদের মধ্যেকার যে ভালোবাসাটা, সেটা খুব ভালোভাবে রয়েছে। এবং দূরে দাঁড়িয়ে রয়েছে কাদম্বিনী, যে বিন্দুমাত্র সহ্য করতে পারে না কেষ্টকে। এই গল্পে কেষ্ট চরিত্রের সমাপন মিশ্রের অভিনয় বেশ ভাল লাগবে, কারণ কান্নাকাটি রয়েছে, এই গল্পের মধ্যে একটা আপ অ্যান্ড ডাউন রয়েছে, তো সেটা খুব ভালোভাবেই সে অভিনয় করেছে। এই গল্পে মির্জার অভিনয় বেশ লাগবে, গল্পটা তো সে ন্যারেট করেছে, এত সুন্দর একটা গল্প, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে, তো সেটা অবশ্যই মির্জাকেই ন্যারেট করতে হতো এবং মির্জা সেটা ন্যারেট করেছে, খুব ভালোভাবেই করেছে। নবীন বলে একটা ক্যারেক্টার রয়েছে, তো সেই চরিত্রেও মির্জা খুব ভালোভাবেই অভিনয় করেছে। সেই চরিত্রটা ভীষণ রকম কড়া, যেখানে তার ন্যারেশন আমরা দেখতে পাচ্ছি ভীষণ রকম একটা মায়াসুলভ ব্যাপার রয়েছে, একটা প্রেম ভালোবাসা রয়েছে তার ন্যারেশনে। সেখানটাতে যখন ওই নবীন চরিত্রটাতে সে অভিনয় করছে, সেখানে ভীষণ রকমভাবে একটা ক্রূরতা রয়েছে, তো সেটা খুব ভালোভাবে ওই কন্ট্রাডিকশনগুলো সে করেছে। যেহেতু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গ্রাম বাংলার গল্প, তো সেখানে স্বাভাবিকভাবেই আমরা যে মিউজিকগুলো পাবো, তো তার মধ্যে একটা মেঠো সুর ভীষণ রকমভাবে থাকবে। এই গল্পের ক্ষেত্রেও মেঠো সুর ভীষণ রকমভাবে রয়েছে। গল্পের ক্ষেত্রে চরিত্র খুবই কম, কিন্তু অভিনয় প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। এর আগেও আমরা যে গল্পগুলো দেখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প, সেগুলো বেশ ইন্টারেস্টিং ছিল, সেগুলো ছোট ছোট ছিল। মহেশ, লালু খুবই ভালো প্রজেক্ট ছিল। এই গল্পটার ক্ষেত্রেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প মানে একটা আইকনিক ব্যাপারে থাকে। এই গল্পের ক্ষেত্রেও আমরা আইকনিক যে দৃশ্যগুলো, সেটা ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছি। ইমোশনাল যে জায়গাগুলো, সেগুলো খুব ভালোভাবে ডিপিক্ট হয়ে যায় এবং সর্বোপরি মির্জা খুব ভালোভাবে গল্পটা ন্যারেট করেছে। পাপিয়া রায় চক্রবর্তীর প্রশংসা করতেই হয়, ওই যে একটা দজ্জাল মহিলা, তো সেই চরিত্রটা খুব ভালোভাবেই সে করেছে। আর সুদীপ্তা চক্রবর্তী যখন এই ইমোশনাল যে দৃশ্যগুলো, সেগুলো খুব ভালোভাবে ডিপিক্ট করেছে। ওই চরিত্রটার মধ্যে আপ অ্যান্ড ডাউন ছিল। প্রধান যদি তিনটে কথা বলি আমরা, সেখানে সমাপন মিশ্র কেষ্ট চরিত্র খুব ভালোভাবেই অভিনয় করেছে সুদীপ্তা চক্রবর্তী, পাপিয়া রায় চক্রবর্তী। মেনলি পাপিয়া রায় চক্রবর্তীর অভিনয় আউটস্ট্যান্ডিং লেগেছে। এবং মির্জা যে গল্পটা ন্যারেট করছে, তো তার ন্যারেশনের মধ্যে একটা আলাদা মায়াবী ব্যাপার ছিল, একটা আলাদাই ফিলিং পুরো ন্যারেশনটার মধ্যে আপনারা ফিল করতে পারবেন। গল্পটা আউটস্ট্যান্ডিং ছিল। মিউজিক, মির্জার ন্যারেশন, সুদীপ্তা চক্রবর্তীর অনবদ্য অভিনয়, পাপিয়া রায় চক্রবর্তীর আন্ডাররেটেড অনেকে বলবে, কিন্তু ভীষণ আন্ডাররেটেড অভিনেত্রী, কিন্তু আউটস্ট্যান্ডিং অভিনয় ছিল অডিও স্টোরির মাধ্যমে। ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন এরকম ইন্টারেস্টিং আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।